মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ মদিনায় গেছেন। তো মক্কায় যখন নামাজ পড়তেন খানায়ে কাবাকে সামনে দিয়া নামাজ পড়তেন, তার সামনে থাকতো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আর রাসূলুল্লাহর মধ্যখানে খানায়ে কাবা, নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন তখন বাইতুল্লাহ পড়ে গেল রাসূলুল্লাহর পিছনে, বাইতুল মুকাদ্দাস সামনে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে, কাবা শরীফের দিকে না। কাবা শরীফ রাসূলুল্লাহর পিছনে পড়তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, আল্লাহর কাছে কিছু বলেন নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আসমানের দিকে তাকাইতেছেন, কিছু বলতেছেন না। মনের একটা ভাব, যদি আল্লাহ কাবা শরীফকে আমার কিবলা বানাতেন, কিছু বলেন নাই, আল্লাহর কাছে বলতেছেন না, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার যেদিকে মন যায় ওদিকেই তুমি কিবলা বানিয়ে নাও। আমি বুঝতেছি তুমি বারবার আকাশের দিকে তাকাইতেছো। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন না, শুধুমাত্র আকাশের দিকে একটা পলক তাকাইছেন। আল্লাহ বলছেন বুঝে গেছি তোমার মনের খবর আমি আল্লাহর কাছে অজানা নয়। তোমার ইচ্ছা কাবার দিকে মুখ করে নামাজ পড়বে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। তুমি চাইলে কাবার দিকে মুখ করে নামাজ পড়ো, অথবা চাইলে যেদিকে তোমার মন চায় সেদিকে নামাজ পড়ো, তোমার কিবলা ওদিকে হয়ে যাবে। আয়রটি আল্লাহ কতটুকু দিয়েছেন, বললেই তো বলতেন ঠিক আছে, বলেন নাই, বলেন নাই। না বলার কারণে আল্লাহ বলেছেন তোমার কথা বুঝছি, কাবা শরীফের দিকে নামাজ পড়বে, পড়ো, অথবা তোমার মন যেদিকে চায় ওদিকেই পড়ো, ওদিকেই তোমার কিবলা হয়ে যাবে।